আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির আজকার করে, আর যারা করে না, এই দুই লোকের উদাহরণ বা উপমা কি? বলছেন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ। ওই ব্যক্তির দৃষ্টান্ত যেই ব্যক্তি তার রবকে স্মরণ করে, আল্লাহর জিকির আজকার করে সুন্নতি তরিকায়, আর আরেকজন যে লা ইয়াযকুরু রাব্বাহু, আল্লাহকে স্মরণ করে না, আল্লাহ থেকে গাফিল, আল্লাহর জিকির আজকার করে না, সুন্নতি জিকির আজকার গুলি করে না। এই দুইজনের উদাহরণ বা দৃষ্টান্ত কেমন? মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, জীবিত এবং মৃতের মতো। যেই ব্যক্তি জিকির আজকার করে সে হচ্ছে জীবিত ব্যক্তির মতো, আমাদের মতো, আর যেই ব্যক্তি জিকির আজকার করে না সে হচ্ছে মৃত, মুর্দার মতো। মৃতর বডি কোনো কাজে লাগবে না, রুহটা বেরিয়ে চলে গেছে, তাড়াতাড়ি ওকে দাফন করো, না হইলে গরমের দিন রাত কাটানো যাবে না, রাত্রেই দাফন করো, না হলে বাড়িতে থাকা যাবে না। আর যদি বাড়িতে রাখাও যায়, তারপরে একা মৃতর কাছে থাকতে পারছেন না, অথচ হোটেলে আপনার সাথে পরিচয় থাকার না থাক, উমরায় যাচ্ছেন, আর ব্যাচেলার যারা যাচ্ছেন এক রুমে 4 জন 5 জন দিচ্ছে, রাত কাটিয়ে চলে আসছেন, অসুবিধা লাগছে নাকি? জীবনে ওর সাথে দেখা হয়নি, তারপরে একই হোটেলে প্রথমবার দেখা গিয়ে থেকে চলে আসছেন না? আপনার স্ত্রী মৃত, থাকেন তো রুমে একা, এক রাত কাটান শুধু, যে আজকের রাত আমার স্ত্রীর সাথে এই মৃতদেহ নিয়ে থাকবো, একাই থাকবো, কাউকে এখানে রাখবো না। ভয়ঙ্কর মনে হবে আপনার জন্য। মহিলাদের জন্য তো আরো মুশকিল। যতই স্বামীকে ভালোবাসুক না কেন, ওকে বলেন যে কত ভালোবাসো, ভালোবাসার প্রমাণ দাও, যে আমার ইন্তেকালের পর এক রাত আমার মৃতদেহ নিয়ে তোমাকে একাই ঘরে থাকতে হবে, ক্ষমতা নেই। তাহলে এই বডির মূল্যই কি? কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। সুবহানাল্লাহ। ওই রকমই যেই ব্যক্তি আল্লাহর জিকির আজকার করে না, আল্লাহকে স্মরণ করে না, আল্লাহ থেকে সারা দিন গাফিল হয়ে থাকে, সেই ব্যক্তি মৃতের মতো, মৃত লাশের মতো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বর্ণিত, এই হাদিসটি বুখারীতে রয়েছে, হাদিস সহিহ বুখারীর। সবগুলি হাদিস আমি কোনো জয়ীফ হাদিস শোনাই না এবং শোনাবো না ইনশাআল্লাহ। সহিহ মুসলিমে রয়েছে মাসালুল বাইত, এটা ছিল ব্যক্তির ক্ষেত্রে। সহিহ মুসলিমে কি আছে? মাসালুল বাইতিল্লাযী ইউযকারুল্লাহু ফীহি, ওই বাড়ির উদাহরণ যেই বাড়িতে আল্লাহকে স্মরণ করা হয়। আপনার বাড়িতে স্বামী স্ত্রী মাশাআল্লাহ আপনারা নামাজি, আর নামাজের পরে জিকির আজকার গুলি পড়েন, সকাল সন্ধ্যার জিকির আজকার পড়েন, আর এমনি জিকির তসবিহ হইতে থাকে, ঘুমাবার আগে জিকির আজকার আপনিও করেন, আপনার স্ত্রী করে, আপনার ছেলে মেয়েদেরকে জিকির আজকার করাবার জন্য স্মরণ করান। এইরকম বাড়ি আপনার। আর একজনের বাড়িতে না স্বামী জিকির আজকার করে, না স্ত্রী করে, না ছেলে মেয়েরা করে, না তাদেরকে শিখায়, কোন জিকির আজকার নেই। বাড়িতে ঢুকে গেল, সোজা ঢুকে গেল, কিরে কি খবর, বিসমিল্লাহ বললো না, আসসালামু আলাইকুম বললো না, যখন বাড়ি থেকে বেরোলো যে সেই দোয়া আছে সে জিকির আজকার করলো না, ঘুমালো সেখানেও গরু ছাগল যেমন ঘুমিয়ে যায় ওই রকমই ঘুমিয়ে গেল, একটাও জিকির আজকার নেই। বাথরুমে গেল, কোনো কথা নেই, বাথরুম থেকে বেরোলো কোনো জিকির নেই। ওই বাড়ির উদাহরণ আর যেই বাড়িতে জিকির আজকার হয়, দুই বাড়ির উদাহরণ হচ্ছে মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, জীবিত এবং মৃতের মতো। সহিহ মুসলিম আছে।